Islam, Assistant Teacher of English in Egrapara Girls School and College. Today I am going to teach you how a word uses different parts of speech. এখানে আমরা কিছু উদাহরণ লিখেছি। তার প্রথম উদাহরণ হচ্ছে হুইচ ইজ ইওর বুক। এটার উত্তর আমি বলতে পারি দ্য ফিজিক্স বুক ইজ মাই বুক। এখানে হুইচ শব্দটির পরিবর্তে এখানে দ্য ফিজিক্স বুক এই শব্দটি বসেছে, যেটা একটা নাউন অথবা নাউন ফ্রেজ। এখানে যেহেতু দ্য ফিজিক্স বুক এই নাউন ফ্রেজ অথবা নাউনের পরিবর্তে হুইচ শব্দটি বসেছে, তার মানে হুইচ একটা হচ্ছে প্রোনাউন। যেহেতু একই সাথে তাদের প্রশ্ন করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং এই 3 নম্বর সেন্টেন্সটিতে হুইচ বুক ইজ ইয়োরস, এখানে হুইচ শব্দটি দ্বারা প্রশ্ন করা হয়েছে, এটার উত্তর আমরা সেম উত্তর দিতে পারি দ্য ফিজিক্স বুক ইজ মাইন। এখানেও হুইচ শব্দটি বসেছে মূলত এই ফিজিক্স শব্দটির পরিবর্তে। এখানেও বুক আছে, এখানেও বুক আছে, এটা নাউন, এটাও একটা নাউন। আর আমরা নাউন ফ্রেজে দেখেছিলাম যে নাউনের ঠিক আগে যে শব্দটা বসে সেটা হয় অ্যাডজেক্টিভ। তার মানে এখানে হুইচ শব্দটি বসেছে এই ফিজিক্স অ্যাডজেক্টিভের পরিবর্তে, যার কারণে এই হুইচ শব্দটি এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এটা আসলে কোনো প্রোনাউন নয়। এবং শেষ সেন্টেন্সটিতে দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে ইজ ভেরি গুড। এখানে হুইচ শব্দটি বসেছে দ্য বুকের পরিবর্তে। এখানে বুক একটা নাউন, এই নাউনের পরিবর্তে যেহেতু হুইচ বসেছে, এটা একটা প্রোনাউনের কাজ করবে। এবং একই সাথে এখানে এই হুইচটা দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে এটা হবে একটা কি রিলেটিভ প্রোনাউন। এখানে দুইটা সেন্টেন্স হচ্ছে আই বট ইয়েস্টারডে, এটা একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হচ্ছে দ্য বুক ইজ ভেরি গুড। এই অংশটি এবং এই অংশটি মিলে আরেকটা সেন্টেন্স, কিন্তু এই হুইচ শব্দটি এই দুইটা সেন্টেন্সকে সংযোগ করে দিয়েছে, যার কারণে এটা হচ্ছে কি একটা হবে রিলেটিভ প্রোনাউন। তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা শব্দ ব্যবহারের উপর ব্যবহারের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। এবং এই হুইচকে আমরা ব্যবহারের ভিত্তিতে এটাকে নাউন হিসেবে আমরা দেখাতে পারি। যেমন 4 নম্বরে যদি একটা উদাহরণ দেই, হুইচ ইজ প্রোনাউন। এখানে হুইচ শব্দটি হচ্ছে একটা প্রোনাউন, এখানে হুইচ শব্দটি নাউনের কাজ করবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই শব্দ হুইচ ব্যবহারের ভিন্নতার উপরে কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কখনো রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, আবার কখনো বা নাউন হয়ে যাচ্ছে। শুধু এই শব্দই নয়, ইংরেজির এরকম অনেক শব্দ আছে যেগুলো ব্যবহারের ভিন্নতার কারণে আমরা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।